নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ঝাল। তো এখানে আমি উপকরণগুলো সব সাজিয়ে রেখেছি। তো বন্ধুরা, অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার। যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চিংড়ি মাছটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, রেখে দিয়ে এখানে একটা পেস্ট বানিয়ে নেবো। সামান্য গোটা জিরে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, একটু আদা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে আমি গ্যাসটা জেলে কড়াইটা চাপিয়ে দিয়েছি, দিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে তাতে মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ওই তেলেতেই আমি কিছু ফোড়ন দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা দিয়েছি, একটা তেজপাতা দেব, আর সামান্য একটু গোটা জিরে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি রসুনটাকে কুচিয়ে রেখেছিলাম, আজকে রসুনটা বাটিনি আমি। রসুনটা দিয়ে তারপর পেঁয়াজটা তো কুচিয়ে রেখেছিলাম আগে থেকে, ওটাকেও দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুটা সময় ধরে একটু ভেজে নেব। দেখুন আমার ভাজাটা হয়ে গেছে। এবার যে আমি পেস্টটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম ওটাকেও দিয়ে দেব। দিয়ে বেশ কিছুটা সময় ধরে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে এবার একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলা ছাড়া তো তরকারি হবেই না, তাই গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিলাম। প্রথমে একটু কাশ্মীরি মির্চা দিলাম, তারপর 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচ নুন দিলাম। দিয়ে মশলাটা বেশ কষে নিলাম কিছুক্ষণ, যাতে কাঁচা ভাপের গন্ধটা চলে যায়। দিয়ে আমি আলুগুলো আগে থেকে যে কেটে রেখেছিলাম ওগুলোকেও দিয়ে দিলাম, দিয়েও বেশ কিছুটা সময় নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, এইভাবে চিংড়ি মাছ একবার রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। তো মাছ তো আমরা অনেক রকমভাবেই রান্না করে থাকি, তো এইভাবে একবার করে দেখবেন, দারুণ লাগবে। তো সামান্য জল দিলাম, যেহেতু আলুটা সেদ্ধ করার মতনই জলটা দিয়েছি, বেশি জল আমি দেবো না, কেননা তরকারিটা মাখা মাখাই হবে। চিংড়ি মাছগুলো দিয়ে আমি কিছুটা সময় ফুটতে দেবো, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পরে দেখলাম যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা বেশ মাখা মাখা হয়েই এসেছে। তো নামাবার আগে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। যদি আমার আলু চিংড়ি মাছের রেসিপিটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন। আবার দেখা হবে পরের রেসিপিতে। এরকমভাবে চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে।